বাপ এই সিলেবাসটা হাউজে কাউসারে লাগবে, এই সিলেবাসটা জাহান্নামের গেটে লাগবে, এই সিলেবাসটা জন্মের সাথে সাথে লাগবে, এই সিলেবাসটা একবারে জান্নাত পর্যন্ত লাগবে, এই সিলেবাসের হায়াত অনেক লম্বা। সুবহানাল্লাহ বলেন। জাগতিক শিক্ষার সিলেবাস। আমি বলিনি আপনি ছেলেকে ডাক্তার বানাবেন না। আপনি ছেলেকে ডাক্তার না বানাইলে আজ ওয়াজ করে আমার গলা ব্যথা হবে, কালকে ট্যাবলেট লিখবে কেনা। আমি এটা বলিনি যে আপনি আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবেন না, ভুল বুঝবেন না, আমার কথাটা বোঝার চেষ্টা করেন। আপনি যদি আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার না বানান, আমার মাদ্রাসা মসজিদের বিল্ডিং বানাবে কেনা। এই জন্য ইঞ্জিনিয়ার লাগবে, ডাক্তারও লাগবে। তবে যারা ডাক্তার বানাইতে চান, ইঞ্জিনিয়ার বানাইতে চান, তাদের জন্য আমার একটা মশওয়ারা, এটা পার্সোনাল মশওয়ারা। সেটা হলো আপনি 1 বছর বাচ্চাকে নুরানি দিবেন। যারা ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে চান ভালো করে শোনেন, আপনি আলেম বানাবেন না, হাফেজ বানাবেন না, ভালো কথা। আপনি বাচ্চাটাকে জন্মের পরে মাদ্রাসায় দিবেন, দিয়া মাত্র 2 বছর পড়াইতে চাইছেন। 2টা বছর আপনার কাছে চাইছি। একটা হলো নুরানি খানায় পড়াবেন, আর একটা নাজরা খানায় পড়াবেন। নুরানি আর নাজরায় পড়াইলে বাচ্চারা সব শিখে যায়, দেখছেন তো একটু আগে কথা কথা। 80-90 বছর বয়স হয়েছে, ওরে জানাজা পড়াইতে দেন তো, ওর কয়বার উজু ছুটি যায়। আর ওই যে ক্লাস 2 এর বাচ্চা না, 1 না 2 জানো, ক্লাস 2 অনলি 2 এর বাচ্চা জানাজা পরে দেখাইছে, এখানে কাপড়ও পরে দেখাইছে। আর কি চান? বাস্তব কথা বলছি। 2টা বছর বাচ্চাকে দিবেন, একটা নুরানি একটা নাজরা, এরপরে নিয়ে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান। এর যাবতীয় মাসলা সেই 2 বছরে শিখে যাবে। নামাজের ফরজ বলেন, ওয়াজিব বলেন, আর জানাজার ফরজ বলেন, তায়াম্মুম বলেন, উজু বলেন, গোসল বলেন। এর মধ্যে মোটামুটি আমাদের একটা সিলেবাসে বাচ্চাদেরকে 2 বছরের মধ্যেই জরুরি মাসলা শিক্ষা দেওয়া হয়। এরপরে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ইনশাআল্লাহ ওই 2 বছর কালামে হাকিম পড়ার কারণে ও ডাক্তার হওয়ার পর রিটায়ার করার পরেও এই কালামে হাকিমের একটা ঢেকুর বের হবে ভিতর থেকে। আজান দিবেন না, ছোটবেলায় কোরআন শরীফ পড়াবেন না, আপনার ছেলে নাস্তিক হওয়ার সম্ভাবনা আছে। মুসলমানের ঘরে এখন নাস্তিক বাড়তেছে কেন? আর আজানও নাই, শুরুতে কোরআন শরীফ পড়াও নাই, এই জন্য নাস্তিকের সংখ্যাটা বেড়ে যাচ্ছে। শুরুতে পড়ান। আমার বাসার সাথে দীর্ঘদিন ছিলেন, এখন মারা গেছেন, আল্লাহ অনেক বড় বেহেশত দেব। 2টা ছেলে, একটা ব্যারিস্টার আর একটা যেন কি জানি না, বিদেশে। বাপ মা বাড়িতে পড়িয়েছে, টাকার অভাব নাই, কিন্তু খেদমত করবে কেটা। আমার কাছে এসে বলতেছে, হুজুর ভুল হয়েছে, একটা ছেলে যদি মাদ্রাসায় পড়াইতাম বাম্মার খেদমত বুঝতো, এখন তো আমার কথা শোনে না। আমি বললাম এখন আর লাভ হবে না, পাস্ট ইজ পাস্ট, আউট হয়ে গেছে আপনার এটা। এই জন্য বাপ আপনি আমার স্বার্থ নয়, আমি আবেদ আলী ফারুকের স্বার্থ না, আপনি আপনার বানানো বিল্ডিংয়ে আপনার ছেলের থেকে যদি নিরাপদ থাকতে চান, আপনার ছেলের হাতে এই কিতাবটা তুলে দেওয়ার বিকল্প নাই। এই কিতাব পড়াবেন না, আপনার ছেলে ডাকাত হইতে পারে। এই কিতাব পড়াবেন না, আপনার ছেলে সন্ত্রাস হতে পারে। অহরহ দলিল, অহরহ প্রমাণ। একটু চোখটা খুলেন, দেখা পাবেন। আজকে চাকরি করতেছেন তো, আজকে আপনাকে স্যালুট দিচ্ছে আপনার ছেলে। আপনি রিটায়ার করে বাড়িতে যান, এই কোরআনের জ্ঞান যদি তার ভিতরে না থাকে, আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি করে দিয়ে পাঠাই দিবে ও ওল্ড হোম, বৃদ্ধাশ্রমে যাও। এই জন্য আপনি আপনার স্বার্থে ছেলে মেয়েদেরকে কোরআন শরীফ পড়াবেন, আমার স্বার্থে না। দিনের স্বার্থ পরে, আপনার স্বার্থটা আগে দেখেন। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুন। জাগতিক শিক্ষার সিলেবাস মানব রচিত, বদল হয় না? আমার ছেলে ক্লাস 5-এ, সব সাবজেক্টে A+। বললাম, বাবা তুমি সবগুলাতে A+ পাইছো। আমি যখন কবিতা পড়ছিলাম আমার ছোটবেলায় ক্লাস 5-এ, ওই কবিতা কি তোমার আছে, একটু শোনো তো। আমার ছেলে বললো যে বাবা বলো। তা আমি বললাম, বাবাই ডাকিয়া বলে, ওহে ভাই চড়াই, কারাগারে থেকে করো শিল্পীর বানাই। তো আমার ছেলে আমার দিক মুস্কি হাসি দিয়ে কয়, আব্বু কোন জমানায় তুমি পড়ছো? ওই যুগের পড়া সিলেবাস কি এই স্মার্ট বাংলাদেশে চলে? বাবা, বাপের লেখাপড়া বেটার আমলে চলেছে না, কথা বলে না, সিলেবাস চেঞ্জ হয়ে গেছে। মদিনার মসজিদের বারান্দায়
আবু বকরের মতো তালবে এলেমকে, হযরত ওমরের মতো তালবে এলেমকে, হযরত উসমানের মতো তালবে এলেমকে, হযরত আলীর মতো তালবে এলেমকে, হযরত আবু দারদার মতো তালবে এলেমকে, হযরত আনাস ইবনে মালিকের মতো তালবে এলেমকে আমার নবী যেই সূরা ফালাক, যেই সূরা নাস, যেই সূরা ফাতিহা শিখাইছেন ১৫০০ বছর পরে এসে আপনাদের এই মাদ্রাসার মধ্যে ওই সূরাটাই পড়া হয়, ওই সূরাটাই পড়া হয়। আল্লাহর কসম বিন্দু পরিমাণ পরিবর্তন হয় নাই, কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না। পরিবর্তন হয়েছে দেখা নেন না। এটা তো আপনাদের এলাকার কিতাব, এটা কিন্তু আমি বাড়ি থেকে আনি নাই। যে সূরা থেকে আমি কথা বলা শুরু করছি এই সূরাটা আমি বাড়ি থেকে আনি নাই, এটা আপনাদের এলাকার কিতাব। পরিবর্তন হয়েছে ভাই? হবে না। দলিল কোন সাহেবের আয়াত? আমার আল্লাহ বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন এই কোরআন নাজিল করেছি বেটা আমি, এটা থাকবে। কত শেখ হাসিনা যাবে, কত নমরুদ যাবে, কত হামান যাবে, কত কারুন যাবে, কত নাস্তিক যাবে, কত আস্তিক যাবে, সব যুগের সব কিছু চলে যাবে, আমার কোরআন সিলেবাস ঠিক থাকবে। এটা নাড়াইতে পারবে না, এটা কেউ পারবে না, পারে নাই। এই কিতাব শান্তি চান বাড়িতে, এটা চালু করেন, বাড়িতে শান্তি শুরু হয়ে যাবে। ওয়ার্ডে শান্তি চান, আপনার ওয়ার্ডে মেম্বার সাহেব আপনার ওয়ার্ডে শান্তি চান, এই কিতাবটা চালু করেন, আপনার ওয়ার্ড নিরাপদ হয়ে যাবে। চেয়ারম্যান সাহেব আপনি আপনার ইউনিয়নকে শান্তি দিতে চান, এই কিতাবটা দেন। আপনি পার্লামেন্টে দেন, সরকারি বাসভবনে এই কিতাবটা দেন, সারা দেশের মানুষ জান্নাত চোখে দেখবে। নমুনা দেখেন নাই? হযরত ওমরের আমলে এক ছেলে যাইতেছে, একটা মেয়ে একা একা সফর করতেছে, রাস্তার মোড়ের মধ্যে ৪-৫টা ছেলে বলতেছে, যুবক আমি যে গাইবান্ধা যাব, কোন দিকে যাব? ছেলেরা চোখ তুলে তাকায় না, নিচের দিকে তাকায় বলতেছে, বোন তুমি যে যাচ্ছ তোমার হাতের ডাইনে যাও, তাহলে তুমি গাইবান্ধা যাইতে পারবা। এই পরিবেশ দেখায় দেওয়া হয়েছে, এই কোরআনী পরিবেশ দেখানো হয়েছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে হলো না? আর একটু জোরে বলেন। আসেন, এই সিলেবাসে ভুল সবাই বলেন ভুল। 12:30 বেজে গেছে হুজুর। তাই ও মানে আজ সভাপতি মানে সভাপতি গেছে, এই চান্সে সভাপতি হয়ে গেছে। ঘুষে কাজ করা লাগবে, কথা আমল করতেছে, জোশে কাজ করা যাবে না। আচ্ছা আর একটু আপনাদের যেহেতু আগ্রহ আছে আর একটু, তবে বেশি সময় নেওয়া যাবে না, সমস্যা আছে। এই সারা রাত ওয়াজ শুনে যে ফজর না পড়েন, কিয়ামতের দিন আল্লাহ বলবে এই কাল ওয়াজ শুনি যে ফজর পড়ে নাই নিয়ে আয়, সাথে বক্তাটাকেও নিয়ে আয়। আমারও সমস্যা বেশি, বুঝছেন? একবারে খবর খারাপ আছে আমার। এই সিলেবাস আল্লাহ প্রদত্ত, দুর্বলতা নাই, ভুল নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে হলো না? মায়ের ভাষা বাংলা ভাষা, ভুল নাই। একটা দুর্বলতা দেখাই, একটা এই যে গোস্ত, ভালো করে শোনেন, গোস্ত এটা ফার্সি ভাষা, মাংস এটা সাংস্কৃতিক ভাষা, ইংরেজিতে বলে মিট, বাংলা বলেন 100 টাকা দেবো, আমার কাছে টাকা আছে, বাংলা শব্দ বাই করে। এক জায়গায় গেছি, তা কাছে হুজুর তরকারি, মনে বাইগুনও তো তরকারি রে। গুগল চাচাকে জিজ্ঞাসা করেন তো এত উত্তর দেয়, গোস্তের বাংলা বলতে পারে নাকি? এটা ভাষার দুর্বলতা। নাই বলবে কি? নাই, বাংলা শব্দ নাই, অন্য ভাষা থেকে ধার করে আনি সরিয়ে। ইংরেজির অবস্থা দেখেন, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ছোটবেলায় স্যারকে জিজ্ঞাসা করলাম, স্যার বিইউটি বাট কেন আর পিইউটি পুট কেন স্যার? এটা এরকমই মানিয়ে নিলাম, স্যার বলছে এটা এরকমই, ইংরেজি এরকমই হয়। ঠিক আছে স্যার, এখন বড় হয়েছি, দাড়ি পাকছে, দেশ দুনিয়া ঘুরতে শিখছি, নাটোর গেলাম, সিংড়া থানায় হায়ার এডুকেটেড পার্সনের সাথে আমার দেখা, বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, অনেক রাইটার, উনি লেখক, অনেক বই লিখেছেন। আদবের সাথে জিজ্ঞাসা করলাম, স্যার বিইউটি বাট কেন আর পিইউটি পুট কেন? বানান তো একে, হয় বাটপাট
না হয় বুটপুট, এরকম হওয়া দরকার। তো উনি আমাকে একটা কবিতা শুনাইলেন। উনি বললেন, হুজুর ইংরেজি ওয়ার্ডগুলো ভেরি ভেরি আগলি, আগে পাশে মিল নাই, আস্ত এক পাগলি। আমি সাথে আমার ডায়েরি বের করে দিলাম, স্যার একটু লিখে দিবেন। ওনার নাম নাম্বারটা সহ আমার কাছে আজও আছে। পুরা কালামে হাকিমের মধ্যে এরকম একটা জায়গা দেখাইতে পারবেন না ভাইজান, এইরকম একটা দুর্বলতা দেখাইতে পারবেন না। আল্লাহর কসম না, ভাষার অভাব তো দূরের কথা, শব্দের অভাব তো দূরের কথা, এমন ব্যাপক আরবি ভাষা, যেই ব্যাপকতা বললে আমার ছোট্ট মেধায়, যেই ব্যাপকতা বললে ঘন্টার পর ঘন্টা বলতে পারবো ইনশাআল্লাহ। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। একটা দেখাই, শুধু একটা। আল্লাহ কেন আরবি ভাষায় কোরআন নাজিল করেছে একটা দেখেন। একটা দিন, এই দিনের কতগুলো আরবি শব্দ দেখেন, ভাষার কত ব্যাপকতা। মালিকি ইয়াউমিদ্দিন মানে কিয়ামতের দিন, ইয়াউমাল কিয়ামাহ মানে কিয়ামতের দিন, ইয়াউমুল জাযা মানে কিয়ামতের দিন, ইয়াউমুত তাআসসুফ মানে কিয়ামতের দিন, ইয়াউমুল মাহশার মানে কিয়ামতের দিন, ইয়াউমুল হাসারা মানে কিয়ামতের দিন, আল কারিআতু মাল কারিআ মানে কিয়ামতের দিন, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ মানে কিয়ামতের দিন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা মানে কিয়ামতের দিন। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ কয়, এই জন্য আমি বাংলায় নাজিল করি নাই, ইংলিশে নাজিল করি নাই, কোরআন শরীফটা আরবি দিয়ে নাজিল করছি। আর একটা কথা বলি, এরপরেই ফিনিশিং এর দিকে যাব ইনশাআল্লাহ। এই কিতাব এত দামি, যেই দিক দিয়ে গেছে ওই দিক দিয়ে দাম বাড়ে দিয়ে গেছে। দলিল দিচ্ছি দেখেন। বলেন তো, এই কিতাবটা রাতে নাজিল হয়েছে না দিনে? রাতে না দিনে? রাত্রে। এতক্ষণ মেলা আয়াত করলেন, এখন আবার ভুলে গেলেন কেন? আমি ওয়াজ করতেছি, আয়াত উনি করতেছে। রাত্রে। কোন রাত? লাইলাতুল কদরের রাত। লাইলাতুল কদরের রাত। দলিল দিচ্ছি, আমার কাছে শোনেন। এ ভাই, ঝগড়া না করে আমার আয়াত শোনেন, পুরো ঝগড়া লাগে দিচ্ছে। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যেই রাতে নাজিল করছে লাইলাতুল কদরের রাত, এই রাতকে আল্লাহ হাজার মাসের চেয়ে সম্মানী বানিয়ে দিয়েছে। আচ্ছা, এই কিতাবটা কোন মাসে নাজিল হয়েছে? এই জন্য সব মাসের চেয়ে রমজান মাসের সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। রমজান মাসে নাজিল হয়েছে, রমজানের দাম বাড়িয়ে দিয়ে দিছে। বলেন তো, এই কিতাবটা কোন ফেরেশতা দিয়ে নাজিল করা হয়েছে? জিবরাইল ফেরেশতা। তানাজ্জালুল মালায়েকা, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সালাম 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 হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সবচেয়ে বড় ফেরেশতা এই কোরআন বহন করার কারণে তাকে সবচেয়ে বড় ফেরেশতা বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। তার পরিচয়টা একটু পরে আবার দিচ্ছি, আমি আসতেছি। জিবরিল ফেরেশতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
এই কিতাবটা যেই জায়গায় নাজিল হয়েছে ওই জায়গার দাম সারা পৃথিবীর মধ্যে আল্লাহ বাড়িয়ে দিয়েছে। সেটা হলো হারামাইনি শরীফাইন, মক্কা মদিনার দাম সারা দুনিয়ায় আল্লাহ দাম বাড়িয়ে দিয়েছে। রহে মেহরা মস্কন হওয়ালিয়ে কাবা, রহে মেরা মস্কন হওয়ালিয়ে কাবা, বনে মেরা মদফন দিয়ারে মদীনা। मेरी दिल की चाहत मदीना मदीना, मेरी दिल की शौकत मदीना मदीना, मेरी दिल की चाहत मदीना 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 मदीना। अल्लाहु আকবার বলে। মক্কা মদিনার দাম সারা দুনিয়া আল্লাহ বাড়িয়ে দিয়েছে। মক্কা হেরেম শরীফে আপনি 1 রাকাত নামাজ পড়বেন, 1 লাখ রাকাতের সওয়াব আপনার আমল নামায় আল্লাহ লিখে দিবেন। কত সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কিতাবটা যে পড়বে, আমার কথা নয়, বুখারী মুসলিমের মজবুত রাওয়ায়াত, দুর্বল হাদিস কই না বেটা। আমার নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচেয়ে দামি মানুষ যে ওয়াজ করতে পারে সে না? তোমাদের মধ্যে সবচেয়ে দামি মানুষ যে মাহফিলের সভাপতি সে না? তোমাদের মধ্যে সবচেয়ে দামি মানুষ তোমাদের ইউনিয়নের চেয়ারম্যান নো, তোমাদের দেশের প্রেসিডেন্ট নো। সবচেয়ে দামি মানুষ হলো যিনি কোরআন শরীফটা পড়ায় আর আরেকজনকে পড়া শিক্ষা দেয়, যে নিজে পড়ে আরেকজনকে পড়ায়। তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যে নিজে পড়ে আরেকজনকে পড়ায়, সে হলো পৃথিবীর সবচেয়ে দামি মানুষ। আপনি মানেন আর না মানেন, ওরা বেড়াত থাক আর এসিড থাক সেটা দেখার বিষয় নয়, কিন্তু ওদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আপনার আমার করার কিচ্ছু নাই ভাই। এই জন্য এই কিতাবটার সাথে একটু দেখেন না মিল হওয়া যায় কিনা, এই কিতাবটা একটু মিল করা যায় কিনা, এই কিতাবটা একটু পরিবারে ঢুকানো যায় কিনা দেখেন না। যারা হাফেজে কোরআন ওরা হলো জিন্দা কোরআন, হাঁটি বেড়া কোরআন। এটা যেমন একটা বাইন্ডিং করা কোরআন, যারা হাফেজে কোরআন ওরা হলো জিন্দা কোরআন, জিন্দা কোরআন। এই জন্য আমি শুনলাম যে এই প্রতিষ্ঠানের অচিরেই হেফজখানা, আপনারা যদি একটু সহযোগিতার হাত বাড়ান, অচিরেই হেফজখানা চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। শেষ কথা বলে দিচ্ছি বাপ, শেষ কথা, এই কিতাবের সিলেবাসে ভুল নাই কেমনে, এই কথাটা বলেই দোয়া করে দেব ইনশাআল্লাহ। জিবরিল ফেরেশতা রসুল মেরাজের দিয়ে 7ম আকাশের উপরে গিয়ে দেখেন জিবরিল ফেরেশতার বিশাল দেহ, 600 নূরের পাখা। নবী বলেন, আমি জিবরিলকে 2 থেকে 3 দিন অরিজিনাল রূপে দেখছি। তার মধ্যে মেরাজের দিনে আমি গিয়ে দেখি জিবরিল ফেরেশতা 600 নূরের পাখা। আমি বললাম, হুজুর ভাই জিবরিল, আল্লাহ আপনাকে এত বড় করে বানাইছে? জি হুজুর। নবী বলেন, আমি এত কাছে দেখছি, ফাকানা কাবা কাউসাইন, ধনুকের রশির মধ্যে তীরের গোড়া দিয়ে টান দিলে ধনুকের 2 মাথা বাঁকা হয়ে যত কাছে আসে, আমি নবী জিবরিলের এত কাছে গেলাম। ভাই জিবরিল, আল্লাহ আপনাকে এত বড় করে বানাইছে? জি হুজুর। 600 পাখা। আপনি কি সবগুলা স্টার দেন হুজুর? না নবীজি, সব স্টার্ট দিতে হয় না। আমি যদি একটা পাখা স্টার্ট করি, এই সিদরাতুল মুনতাহা থেকে নিয়ে 7 আসমান জমিনের যতগুলো তবক আছে সবগুলো পাড়ি দিয়া একবার নিচের জায়গাটা পৌঁছতে আমার সময় লাগে মাত্র 1টা মুহূর্ত। চোখের পলকে আমি চলে যাই। কত বড় শক্তিশালী ফেরেশতা, এবার চিন্তা করেন।
মুসনাদে আহমদ হাদিসের কিতাবে আসছে, এই জিবরিল ফেরেশতা একদিন আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি জান্নাত দেখব। তুমি জান্নাত দেখবা? হ্যাঁ দেখবো আল্লাহ। তুমি যে মুমিন বান্দার জন্য জান্নাতটা বানাইছো, এই জান্নাতটা একটু দেখবো। আল্লাহ বলে আসো। তবে জিবরিল তোমার 600 পাখা একসাথে স্টার্ট দিবা। 600 পাখা একসাথে স্টার্ট দিয়া মাত্র 2 লাখ বছর উড়াইছে। 2 লাখ বছর উড়ানোর পর আল্লাহকে জিজ্ঞাসা করতেছে, আল্লাহ জান্নাত আর কত দূর? মানে এখনো তলা খুঁজে পায় নাই। তো আল্লাহ বলতেছে, জিবরিল আমার জান্নাতের কয়েকটা খুঁটি আছে, তবে তুমি প্রথম খুঁটির কাছাকাছি গেছো। বুখারী শরীফের 2য় খণ্ডে হাদিসটা আসছে বাবা। হাদিসটা হাদিসে কুদসি। আমার আল্লাহ ফরমান আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। এমন একটা জান্নাত বানায় রাখছি রে এ গোলাম, এমন একটা জান্নাত তোর জন্য বানায় রাখছি, যেই জান্নাত পৃথিবীর কোনো চোখ দেখে নাই, যেই জান্নাতের গুণাবলী 100% পৃথিবীর কোনো কান শ্রবণ করে নাই, যেই জান্নাত কল্পনা জল্পনা করে মানুষ ওই পর্যন্ত পৌঁছতে পারে নাই। জান্নাতের কোয়ালিটি কোয়ান্টিটিতে এরকম হতে পারে, চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। আউট অফ মেধা, মাথা খারাপ হয়ে যাবে। এটা চিন্তা করলে মানে মাথা খারাপ হয়ে যাবে, মানুষের মাথা ধরবে না, এই মগজে সম্ভব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জিবরিল ফেরেশতাকে নবী বললেন, ভাই জিবরিল আপনি কি সব পাখা স্টার্ট দেন? কয় না, একটা দেই, আর 599টা স্টকে থাকে। এটি কি জন্য থাকে? কয় হুজুর এই জায়গায় যখন আমি থাকি, আল্লাহ আমাকে একটা আয়াতে কারিমা নাজিল করেন, তখন আরশবাহী ফেরেশতা যারা থাকে ওরা আল্লাহর নামে তসবিহ জোরে জোরে পড়ে। আল্লাহ গজবের হুকুম দিল কিনা, আযাবের হুকুম দিল কিনা, আল্লাহ দুনিয়া প্রলয়ের হুকুম দিল কিনা, ওই শুনে নিচের এমনি করে 7 আসমানের ফেরেশতারা আল্লাহর নামে তসবিহ পড়া শুরু করে দেয়। ভয় পেয়ে যায়। এক পর্যায়ে যখন ওরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়, চোখগুলো বড় বড় করে দিয়ে তাকাইতে থাকে। এইরকম পরিবেশে আল্লাহ আমাকে একটা আয়াত নাযিল করেন। নবীজি আমি যখন আয়াতটা নিয়ে রওনা হয়ে যাই, ফেরেশতারা আমার দিকে চোখ বড় করে দেয়। জিবরিল ফেরেশতা কি নিয়ে যায় চোখ বড় করে দেখে। আমি যখন দুনিয়ার মহাশূন্য পাড়ি দেই, জিন আমার পিছে ধাওয়া করে, শয়তান আমার পিছে ধাওয়া করে। নবীজি ওই সিদরাতুল মুনতাহা থেকে নিয়ে নবীজির সিনা পর্যন্ত এই ওহির আমানতটাকে হাই সিকিউরিটি দিয়া আমি নিয়ে যাই। 599টা পাখা আমার সিকিউরিটি গার্ড হিসাবে কাজ করে। একটা শয়তান যখন আসে, আমি একটা দানা দিয়া মাইট দেই। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন ও পিছনের রাস্তা দিয়ে হাওয়া ছাড়তে পলায়া যায়। এইরকম করে শয়তান তাড়ায়া নিখুঁতভাবে হাই সিকিউরিটি দিয়া আমি আয়াতটা পয়গম্বর পর্যন্ত নিয়ে যাই। পয়গম্বরকে যখন নাজিল করি, এইরকম ভারী জিনিস, পয়গম্বর ঘেমে যায়, পয়গম্বরের সিনা বসিনা হয়ে যায়। বড় সকিল জিনিস ইলমে ওহি বাবা। আয়াতে কারিমা যখন আয়াতে কারিমা নাযিল করা হয়, নবীজি হেফজখানার তালবে ইলমের মতো মুখস্থ করা শুরু করে। আল্লাহ ডাক দিয়া বললেন, নবী না, আপনি জবান লড়াচড়া করবেন না, আপনার মুখস্থ করার চেষ্টা করার দরকার নাই। আপনি মনে করছেন জিবরিল আমিন চলে গেলে আপনি ভুলে যাবেন, না আপনি ভুলে যাবেন না। ইন্না আতাইনা জামআহু ওয়া কুরআন